নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার জেরে ক্ষতিকারক কীটনাশক স্প্রে ব্যবহার করে ১ একর জমির সম্পূর্ণ আখ নষ্ট করার অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুল মান্নানের ছেলে শফিউল ইসলাম। এ ঘটনায় ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। জানা গেছে, ২০০১ সাল থেকে নিজের ক্রয়কৃত জমিতে চাষাবাদ করে আসছেন পূর্ব রঘুনাথপুর গ্রামের মৃত মনসের আলীর ছেলে মোহাম্মদ আব্দুল মান্নান। গেল ২৬ জুন রাতে প্রতিপক্ষ উত্তর জাহানপুর গ্রামের মাসুদ কাদের জুয়েলের নির্দেশে প্রতিপক্ষ নূর ইসলাম, দিলীপ, জুনাস ও আব্রাহাম কাওয়া জমিতে কীটনাশক স্প্রে করে। ঘটনাটি প্রত্যক্ষ করেন স্থানীয় আব্দুর রশিদ। বিষয়টি জানতে পেরে পরদিন জমির মালিক আব্দুল মান্নান আখ খেতে গিয়ে তার জমির সম্পূর্ণ আখ বিষক্রিয়ায় বিবর্ণ অবস্থায় দেখতে পান। এতে তার প্রায় ২,৪০,০০০ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। কিন্তু হঠাৎ করে জুয়েল এবং তার সাঙ্গরা তারপরে এই আখের জমি তারা আগুন লাগে পুড়ে দেয়। পুড়ে দেয়, সেখানে আমার প্রচুর ক্ষতি এবং তারপরে সে মুড়া আখ থেকে যা হয়ে গেছে ফসল, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর কুষার হয়ে গেছে, সেই আখটাও তারা পুড়ে দেয়। এতে আমার ২,০০,০০০ টাকার ক্ষয়ক্ষতি। ভুক্তভোগী জানায়, এর আগেও বিবাদীরা প্রকাশ্য দিবালোকে তার আখ খেতে অগ্নিকাণ্ড ঘটিয়েছিল। তবে এসব অস্বীকার করে সবকিছু বানোয়াট বলে মন্তব্য করেছেন অভিযুক্ত মাসুদ কাদের জুয়েল সহ অন্যান্যরা। অভিযোগগুলো সব বানোয়াট এবং ভিত্তিহীন, এবং এগুলো আমরা জানিও না। আর যে আখটা লাগাইছে, এই আখটা আমরাও লাগাইনি, সেও লাগাইনি। এই বিগত দিনে আখ ছিল, সে আখটা কোর্টের অর্ডারে উনি কাটছে। এখানে জমিটা ফাঁকা হওয়ার পর আমরা চাষ দিয়ে ভুটা লাগাই, সেই ভুটার গাছ উনি ধীরে 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 প্রত্যেকদিন তুলে ফেলায়। তো এখানে কোর্ট থেকে একটা তদন্ত দেয়, এসিলেন্ট সাহেব তহসিলদার রিপোর্ট তদন্ত করে সেই রিপোর্ট প্লেস করে দিচ্ছে। সেখানে আমি উল্লেখ করি যে রিপোর্টে দু একটা এই আখের গাছ দেখা যায় এবং ভুটার গাছ সমানের 2 ইঞ্চি 2.5 ইঞ্চি একটা ভুটার গাছ হয়। তো এগুলো এখন যে অভিযোগগুলো হচ্ছে থানায়, যে অভিযোগ বা এগুলো সমস্ত ভিত্তিহীন বানোয়াট। জমি ক্রয় সূত্রে আমরা মালিক, ক্রয় সূত্রে মালিক, এবং এটা কোর্টে একটা মামলাও চলতেছে। মামলা রায় এই 144 একটা মামলা চলতেছে, আবার সিভিল মামলা 2টা মামলা চলতেছে। এটা মামলার সামনে 3 তারিখে মামলার রায় আপনার শুনানির তারিখও আছে। আমরা জানি জমিটা যে সঠিক, সে কাক আমরা আপত্তি নেই। বানোয়াট কথাবার্তা বলেছে, এগুলো সমস্ত মিথ্যা এবং আমরা এই সম্পর্কে কিছুই জানি না।